যুদ্ধ শুরু করেছিল যারা, তারাই কি এখন জানে না পরের বিস্ফোরণটা কোথায় হবে? কারণ পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে একটি ঘটনার প্রতিক্রিয়ায় আরেকটি ঘটনা ঘটছে, কিন্তু পুরো পরিস্থিতির নিয়ন্ত্রণ যেন কারো হাতে নেই। হরমুজ প্রণালী খোলা বলছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইরানের দাবি হরমুজ এখনো বন্ধ। ফলে কি হচ্ছে? জাহাজ মালিকরা ঝুঁকি নিচ্ছেন না, বিমা খরচ বাড়ছে, আর গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল কমে যাচ্ছে। রয়টার্সের তথ্য বলছে মঙ্গলবার হরমুজ দিয়ে গেছে মাত্র 6টি পণ্যবাহী জাহাজ। আগের দিন ছিল 9টি, আর গত 10 দিনের দৈনিক গড় ছিল 11টি। এর মধ্যেই ইরান থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র শনাক্তের দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত। ইরান অবশ্য সেই দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তারপরই আমিরাত ইরানের ওপর আর্থিক নিষেধাজ্ঞা দিয়েছে। অন্যদিকে সৌদি আরব আমিরাতের আর্থিক সম্পর্কেও দেখা দিয়েছে নতুন চাপ। এখন প্রশ্ন একটাই, এটা কি আর কারো নিয়ন্ত্রণে থাকা যুদ্ধ, নাকি সংঘাত নিজেই নিজের গতিতে এগোচ্ছে? রয়টার্সের উপসাগরীয় অঞ্চলের উপব্যুরো প্রধান অ্যান্ড্রু মিলসের বিশ্লেষণ অনুযায়ী অটো পাইলটে চলছে কি এই যুদ্ধ? আর যদি সত্যি তাই হয়, তাহলে পরের বিস্ফোরণটা কোথায় হবে?